মর্নিং। আর তরকারি কাটা হয়ে গেছে, এটা ভেন্ডি আর হেভি টেস্ট। কি স্মেল বেড়েছে বন্ধুরা। ধরনের লাইট ব্যবহার করছি, তো এই ধরনের লাইট আমি হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমরা যাব একটু বাজার সন্ধ্যের দিকে। তো আজকে একটা ভালো দিন, তো অনেক কেনাকাটা করা ছিল। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বৈষ্ণোদেবীর পুজো আছে, বাসরিকি আছে, তো তার জন্য কিছু জিনিস আনতে হবে। তো তার জন্য আমরা আজকে সন্ধ্যাবেলায় বাজার যাচ্ছি। আর দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ আমার নাকটা কীরকম ফুলে গেছে বন্ধুরা। জানি না এটা কি হয়েছে, আমার মনে কিছু পোকা টোকায় কামড়ে দিয়েছে। তো বেশি দেরি না করে এটাই বলবো যে তোমরা যদি ঘুম থেকে না উঠেছো তাহলে উঠে পড়ো, জানি না আমার ব্লগ দেখো। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নেও, লাইক করে দিও সুন্দর করে। দেরি না করে আমার ব্লগে থাকো আর দেখো আমরা সন্ধ্যাবেলা গিয়ে কী কী করছি আর কী কী কিনছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করতে, ব্লগ স্টার্ট করা যাক বন্ধুরা। এই দেখো আমার মা, হাই কর দাও, গুড মর্নিং বল দাও। গুড মর্নিং। আর এখানে কাকিমা ঘর মুছছে, কালকে ঘরটা ঝেড়েছে দেখো বন্ধুরা। এই দেখো, দেখতে পাচ্ছ কোনাতে সব ধুলো ঝুল ছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। বলে নাকি এইভাবে যদি কেউ ঘর মুছে তাহলে পেটের চর্বি কমে যায়। তোমরা কি বলো বন্ধুরা? তাহলে এইভাবেই কাজ করো যাতে কমে যায়। পুরো ডিম 40টা 42টা বন্ধুরা, বাইরের থেকে আসার পরেই এত জিনিস হয়ে যায়। কি বলে তোমার, এতটা জামা কাপড় হয়ে যায়, সেগুলো কাচতে হয়। পাশে এই যে দেখো চুর করা জামা কাপড়, এগুলো কাচতে হবে। কারণ মামার বাড়ি গেছিলাম, সেই জামা কাপড়গুলো পরেছিলাম, সেগুলো আবার কেচে তো তুলে রাখতে হবে। আর কিছু আছে যেগুলো আমরা নর্মালি পরি। পাউরুটি চলছে একদম নরম, ইস দিয়ে দেওয়া, বেশি বেশি ইয়ে দেওয়া, হোয়াইট ব্রেড তো বেশি ইয়ে দেওয়া। এখানে দেখো বাবার ব্রেডগুলো একদম হয়ে গেছে, চলে গেল 3টে পাউরুটি। এটা বাবার ব্রেকফাস্ট, বাবা খেয়ে বেরোবে তার জন্য। তো বন্ধুরা চান টান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট তো পালা হচ্ছে। চান টান করা হয়ে গেছে, চান টান করা হয়ে যাওয়ার পর এবারে পালা হচ্ছে মা অ্যাকচুয়ালি উপরে পুজো করতে গেছে। মা পুজো করে আসার পর এবারে আমি মাকে জিজ্ঞাসা করব কি কি লাঞ্চে হচ্ছে না হচ্ছে, সেগুলো সব জিজ্ঞাসা করা হবে। আর আই এম সো হ্যাপি। তো আমাদের কিছুদিন পরে আমাদের বাড়িতে বৈষ্ণোদেবী পুজো আছে, তো তার জন্য আমি হ্যাপি। বন্ধুরা ব্রেকফাস্টে মা করে দিয়েছে চাউমিন, এই যে দেখতে পাচ্ছ মা করে দিয়েছে, শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চাউমিন। তো চলো সেটা খেয়ে নেওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। খেয়ে নি। হেভি টেস্ট। তো ওরা আমি আবার ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে। তো হাই বন্ধুরা, মা মনে হয় বসিয়ে দিয়েছে লাঞ্চ। তো চলো গিয়ে দেখা যাক লাঞ্চে কি কি করছে আর কি কি বসিয়েছে, কি হচ্ছে। আর বিকালবেলায় তো আমরা একটুখানি বাজার যাচ্ছি। আজ অনেক দিন পর আমি বাজার যাব, অনেক দিন পর নয় বলবো, অনেক বছর পর যাচ্ছি। এই ওভারব্রিজে উঠতে হয় বলে আমরা যাই না, তো আজকে যাচ্ছি, কিছু কাজ আছে তার জন্য। তো যাবো আজকে, এখন নয়, 4টে 4:30 সময় বেরোবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো চলো দেখা যাক মা লাঞ্চে কি করছে। হ্যাঁ 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 ওইখানে দিয়ে দাও, তরকারিটা খাবো তো আমি। এখানে মায়ের গরম গরম ভাত হচ্ছে, এই যে উঠছে। এইখানে মা পটল ডিম দিয়ে তরকারি, সেটা মা
মানে বসিয়েছে, মানে বসাবে। আর এখানে ডিমটা মা ছাড়িয়ে নিচ্ছে, ডিম ছাড়ানো চলছে। তো এটা তরকারিটা কি হবে? ডিম পটল আলুর তরকারি না ঝোল? ডিম আলু পটল দিয়ে ঝোল। উপর থেকে ছাদ থেকে মা কাপড়গুলো তুলে নিয়েছে, সেটা সুন্দর করে ভাঁজ করে মা এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাঁজ করে করার কি একটা টেকনিক আছে, সেই টেকনিকটা কিন্তু ফলো করলে খুব সুন্দর করে কাপড় জামা ভাঁজ করা যায়, তাই তো। আর এখানে দেখো মানে পিঙ্ক কালারের শাড়িটা, এই শাড়িটা পিঙ্ক কালার আর ব্লু কালারের বর্ডারের জন্য খুব সুন্দর লাগছে। ভাত, ভেন্ডি ভাতে, আর আছে এঁচোড়ের তরকারি, আর এটা হচ্ছে ঝোল। বন্ধুরা এই যে মা এখানে খেতে বসেছে, আর এই যে এটা আমার তরকারি। চলো বসে খাওয়া যাক। এই যে ভেন্ডি রয়েছে, এঁচোড় আছে, এঁচোড়টা একদম মাংসের মতন গন্ধ উঠেছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর এই যে ডিমের ঝোল, ডিমের ঝোল, আর এখানে এখানে আছে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল। আর এখানে আমার মা খাচ্ছে ভেন্ডি ভাতে দিয়ে ভাত। আহা, বাবা তো আজকে ভরি ভোজ খাবে, তারপর আবার আসার সাথে মিষ্টিও নিয়ে আসবে, মিষ্টিগুলো লুকিয়ে রাখবে, নাহলে মিষ্টিগুলো সব খতম করে দেবে। ওহো, তো আজকে আমরা দুজনই আছি খাবার। তোমাদেরকে এঁচোড়টা খেয়ে দেখি, তোমাদের রেসিপিটা পেয়ে যাবে মাই ভিডিওতে। মাংস মাংস লাগছে। গাছ পাঠা, তাই তো বন্ধুরা? এটাকে অনেক জায়গায় গাছ পাঠাও বলে, তো গাছ পাঠাটা গাছ পাঠার মতনই টেস্ট হয়েছে, পাঠার মাংসের মতো। আর ডিমের ঝোলটা তো ভালোই হয়, আর ভেন্ডি ভাতে তো কোনো কথা হবে না বন্ধুরা। আর একটা খাই। ও তো তাড়াতাড়ি খেয়ে নি, আবার বিকালে আবার আমাদের একটুখানি বাজার যাওয়া আছে, তাই তো মা? ও দেখি বাবা কখন আসে, সবাই রেডি টেডি হয়ে আমরা সন্ধ্যাবেলায় যাবো 4টের সময়তে। তো আমরা খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, আর আমার ভিডিও দেখো, এনজয় করো। বন্ধুরা এই দেখো মা আমার জন্য চিকেন রান্না করছে, কি স্মেল বেড়েছে বন্ধুরা, দারুণ দারুণ স্মেল। দেখো কিরকম তরকারি গরম করে সব কিছু গরম করা হয়ে গেছে, শুধু ওই মাংসটাই হচ্ছে। মাংসটা হয়ে গেলেই কমপ্লিট, খাবার দাবার একদম রেডি। দারুণ অ্যারোমা বেরোচ্ছে। আজকে গরমও রেখেছে বন্ধুরা, সকাল থেকে হরর করে ফ্যান চলছে। আর তো মা চিকেনটা রান্না করুক, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, দারুণ স্মেল। চিংড়ি কাবাব চিকেন, তো জুসিওয়ালা চিকেন মা রান্না করুক, তো লাইটটা জুসিওয়ালা চিকেন মা রান্না করুক, তখন কি আমরা চলো যাই। আজকে যে আমরা বলেছিলাম বাজার যাবো, কি হলো তার? যাইনি তো, মাথায় যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, বাবারও শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তার জন্য গেলাম না।
হ্যাঁ, পরে আবার একদিন যাব। আমাদের এরকম করে বাজার যাওয়া হয়ই না। আমাদের যতবারই আমরা বাজার যাওয়ার প্ল্যান করি বন্ধুরা, ততবার আমাদের বাজার যাওয়া হয় না, কিছু না কিছু হয়ে যায় আর আমাদের বাজার যাওয়া হয় না। তো আমাদের প্ল্যান করাই সার হয়, আর কিছু হয় না। হ্যাঁ, যেতে হবে, কারণ চৈত্র সেল চলছে, তো চৈত্র সেল দেখতে একবার যাব, যে বাজারে কেমন চৈত্র সেল, আর চৈত্র সেলে কত ভিড়, সেগুলো একবার দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, আজকে তো যাওয়ার কথা ছিল, তো শরীরটা আমার একদম ভালো নেই বন্ধুরা, কি বলবো। আমার না হঠাৎ করে খাওয়া দাওয়া করার পর থেকে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছিল যে আমাকে রীতিমতো স্যারিডন খেতে হয়েছে, তারপর আমার মাথাটা যন্ত্রণাটা কমেছে। আর বাবাও রোদে রোদে গিয়েছিল, কাজ ছিল, তো 3টের সময়তে এসে বাবা বমি টমি করেছে, তো বাবারও শরীরটা খুব খারাপ, তাই আজকে আর গেলাম না চুন্নি আনতে। তো বাবাকে বলে দিচ্ছি বাবা চুন্নি আনবে, তো চুন্নি আনলে তোমাদেরকে দেখাবো যে বাবা কীরকম কী ধরনের চুন্নি এনেছে পুজোর জন্য, বৈষ্ণবদেবীকে দেওয়ার জন্য। তো কালকে থেকে শুরু হচ্ছে, আমাদের বাড়িতে সবাই আসতে স্টার্ট করবে, তো বৈষ্ণবদেবীর পুজো হবে, তো তোমরা সেটা দেখো আর এনজয় করো। এই তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। এই যে দেখতে পাচ্ছ এই লাইটগুলো, তো এই লাইটগুলো অ্যাকচুয়ালি আমি এখানে এখন ব্যবহার করছি, কারণ এখানে আমি কাজ করছি, এখানে লাইট নেই, ছোট লাইট যেটাকে বলে ল্যাম্প লাইট, তো সেই লাইটটা নেই, তার জন্য আমি এইগুলো এই ধরনের লাইট ব্যবহার করছি। তো এই ধরনের লাইট আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু আমার লাগানো হয়নি, তো আজকে আমার সেটা কাজে লেগে গেল। এই যে আলমারির ওপরে আমি রেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে, তাই তো দারুণ, কিন্তু এটা খুব হ্যান্ডি আর শর্ট ফটো মারে না। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি ডুমটা ছিল, এই যে এই ডুমটা ছিল, তো এই ডুমটা অ্যাকচুয়ালি কালকে পরিষ্কার হয়েছে ঘরটা, তো তখন মনে হয় আই থিঙ্ক ডুমটা কোনো কারণে খুলে যায়, তো সেটা এখনও লাগানো হয়নি, তাই আমাকে এই জোগাড় দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো তোমরা কারা কারা এরকম জোগাড় দিয়ে কাজ চালাও, তো আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আমার যখন কোনো উপায় থাকে না, তখন আমি এরকম কিছু হাতের সামনে থাকলে আমি সেটা ব্যবহার করে নিই। হাই বন্ধুরা, তো অনেকটা লেট হয়ে গেছে, তো এবারে অনেকটা রাত হয়ে গেছে, তো আমি ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করব না, ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। তো এবার আমি ডিনার প্রিপারেশন করছি, ডিনার খেয়ে এবার আমি আবার এডিটিংয়ের কাজে লেগে যাব। তো অনেক কাজ আছে, আমার ব্লগ দেখতে চাও বা আমার ভিডিও দেখতে চাও, আমাকে তোমরা পছন্দ করো, তাহলে এইটাই বলবো যে আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নিতে হবে বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে সুন্দর সুন্দর, আর নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবাতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তো তোমরা দেখতে পাবে না, তো সেটা কিন্তু অলওয়েজ অন করে রেখো, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর তারাও যেন আমার ভিডিও দেখতে পারে। আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে নিও, আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কুকিং চ্যানেলটাকে, তাহলে সেখানে তোমরা নতুন নতুন রেসিপি পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রেখো, ঠান্ডা লাগিও না। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা।